আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ এবং রিজিক প্রাপ্তির একটা পথ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ একটা জায়গাতেও তার জন্য উত্তরের পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন এবং এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেকগুলো এলিমেন্টস দিয়েছেন, এমন কিছু উপলক্ষ দিয়েছেন যেগুলো আমাদের কাছে আকর্ষণীয়। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি সিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীস্থ যত কিছু দিয়েছেন এগুলো সবগুলো আকর্ষণীয়, দেখলে পেতে মন চায়। আপনি দেখবেন আপনার একটা ভাই যদি একটা সুন্দর জুতা পরে, তখন আপনার দেখে ইচ্ছে হয় যে কোত্থেকে জুতাটা নিয়েছো। আমরা একজনকে জিজ্ঞেস করি, ভাই কোত্থেকে জুতাটা নিয়েছ? আবার মহিলারা তারা যখন অন্যজনের কাছে খুব সুন্দর জুতা দেখে, ব্যাগ দেখে, তখন তারা জিজ্ঞেস করে যে ভাবি কোত্থেকে নিয়েছেন, আপা কোত্থেকে নিয়েছেন। এটা দুনিয়ার বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি সিনাতাল লাহা। পৃথিবীস্থ যত কিছু আছে এগুলো সবগুলো অ্যাট্রাকটিভ, দেখলে পেতে মন চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বলেছেন কেন এটাকে অ্যাট্রাকটিভ করেছেন, আকর্ষণীয় কেন করেছেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে তাদেরকে আমি পরীক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সক্ষমতা দিয়েছেন। সেই সক্ষমতাটা অর্থাৎ ভালো মন্দ বাছাই করার যে সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়েছেন। كما قال الله سبحانه وتعالى في سورة الدهر أو في سورة الإنسان. الله سبحانه وتعالى سورة الدهر سورة الإنسان متى بولسن إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। সাউন্ডটাকে আর একটু করা যায় কিনা? আমার মনে হয় বেশি লাউড হয়ে যাওয়াতে রিভার্বটা বেশি হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথটা দেখিয়ে দিয়েছেন, প্রথম কথা হচ্ছে আমি কি সেই পথটা সম্পর্কে জানি কিনা, আমি কি সেই পথটা সম্পর্কে জানার চেষ্টা করেছি কিনা, নাকি আমি শুধুমাত্র শুনে শুনে আমার জীবনটাকে পার করতে চাচ্ছি জানা ছাড়া। আমরা গত মাসে যে খুতবাটা ছিল তখন আমরা বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় জালিম বলেছেন। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা। তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলে। এজন্য দেখবেন আমাদের সমাজে আব্দুল্লাহর আল্লাহ একরকম, সে আল্লাহকে বিশ্বাস করে তার মতো করে। আব্দুর রহমানের আল্লাহ একরকম, সে আল্লাহকে বিশ্বাস করে তার মতো করে। আবার আহমদের আল্লাহ, আহমদ তার নিজের মতো করে একটা চিন্তা ভাবনা করে নিয়েছে। কিন্তু আল্লাহর পরিচয় আমরা কোথায় পাবো? আল্লাহর পরিচয় আমরা পাবো কুরআনুল কারীমে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সম্পর্কে জানিয়েছেন। আল্লাহর পরিচয় পাবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে, হাদিস থেকে। ইনি হচ্ছেন আল্লাহ। এর বাইরে গিয়ে যত চিন্তা চেতনা, যত খেয়াল খুশি, এগুলো আসলে আল্লাহ সত্যিকার অর্থে পরিচয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের শত্রু সম্পর্কে মানে পরিচয় করে দিয়েছে। আমাদের শত্রুকে বলেন তো, সবাই জানি আমরা আমাদের শত্রুকে, শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক, ফুটস্টেপ তোমরা ফলো করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের স্পষ্ট শত্রু।
সে কি করে? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সে তোমাদেরকে খারাপ কাজের আদেশ দেয়, ওয়াল ফাহশা, তোমাদেরকে অশ্লীলতার আদেশ দেয়, এবং ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা আসলে জানো না। এটা বলতেও আদেশ দেয় কি আসলে? শয়তান। সে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা আমি প্রায় আপনাদেরকে করে থাকি, আবার করছি। বলেন তো এমন কোনো কাজ আছে কিনা যেটা করলে আল্লাহ খুশি হবেন, আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই? এরকম কোনো কাজ আছে? আমি আবার প্রশ্নটা করছি আমি আপনাকে, এমন কোনো কাজ কথা আছে কিনা যেটা করলে আল্লাহ খুশি হবেন, যেটা করলে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে যাবেন? এরকম কোনো কাজ আছে? কেউ যদি মনে করে যে না এই কাজটা ভালো, আল্লাহ এটাকে পছন্দ করেন, আল্লাহ এটাতে খুশি হবেন, জান্নাতে উচ্চ মর্যাদা আমি পাবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, তাতে কি হয়েছে? আমি তো আল্লাহকে ভালোবাসি। বলেন তো সে কার আগে বেড়ে গেল? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়লো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যা আপনার রব নাযিল করেছেন আপনি তা পৌঁছিয়ে দেন। আপনি যদি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাহ, তাহলে তো আপনি রিসালাত পৌঁছে দিলেন না। তাহলে আমরা কি বিশ্বাস করি নাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত 100% পৌঁছে দিয়েছেন, নাকি কিছু রেখে দিয়েছেন নিজের কাছে? নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এটা মনে করে, তাহলে বলেন তো তার ঈমানটা পরিপূর্ণ হবে নাকি কমতি হবে? কমতি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আল্লাহর পরিচয়, আল্লাহ নিজ সম্পর্কে, তার নিজ সত্তা সম্পর্কে কোরআনুল কারীমে যতটুকু জানিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যতটুকু জানিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহর আসল পরিচয়। এর বাইরে গিয়ে আসলে আল্লাহর কোনো পরিচয় আল্লাহ প্রকাশ করেননি। এখন অনেকে বলবেন যে অমুক স্বপ্নে দেখেছে, আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছেন, অমুক স্বপ্নের মধ্যে এটা পেয়েছে, অমুক বুজুর্গ এটা বলেছেন। বলেন তো এসব কথার কোনো ভিত্তি আসলে আছে কিনা? কারণ দিন পরিপূর্ণ কিনা? আপনাদের কি মনে হয়? অবশ্যই দিন পরিপূর্ণ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল আগন্তুকের মতো অল্প কিছু মানুষকে নিয়ে, মানে সত্যিকার যেটা ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আসছেন, তখন অল্প কিছু মানুষ এটাকে গ্রহণ করেছে। ওয়া সায়াউদু কামা বাদা গরীবান, এবং এটা আবার ফিরে যাবে অল্প কিছু মানুষের মধ্যে। মানে সত্যিকার ইসলাম আপনি পালন করলে আপনি অল্প কিছু মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনি দেখবেন সমাজ একভাবে চলতে থাকছে, একদিকে চলছে, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যেতে চাচ্ছেন না। একদম নিজের মতো করে আমল সৃষ্টি করে তারা ভাবছে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আরেকদম বলছে যে না, আল্লাহ যতটুকু আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা করতে বলেছেন সেভাবেই করবো, এর বাইরে আর যাবো না। বলেন তো কোনটা বেশি বিশুদ্ধ? নিজেরাই আপনারা করতে পারবেন। সূরাতুল হুজুরাত প্রথম আয়াতটা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করছো, যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের আগে বাড়বে না। কে বলেছেন এটা? আল্লাহ স্বয়ং নিজে, যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ বাড়বে না নিজে থেকে, একটা স্টেপও দিবে না যদি না আল্লাহ বলেন, যদি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন যদি তোমরা সত্যি আমাকে ভালোবাসো, যদি সত্যি চাও যে আমি তোমাদেরকে ভালোবাসি, আল্লাহ আয়াত নাযিল করে সেটা আমাদেরকে বলেছেন। সূরা আলী ইমরানে আল্লাহ বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। কাকে বলতে শিখেছেন আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বলেছেন তোমরা যদি সত্যি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, ইবাদত কোন কাজ ইবাদত
এবং কোন কাজে আল্লাহ খুশি হবেন আমরা একটু আগে বললাম, এটা শেখাবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মনে করেন যে 1450 বছর পরে এসে আমি একটা নতুন সিস্টেম তৈরি করেছি। আমি একটা কোরআনের আয়াত নিয়েছি, একটা হাদিস নিয়েছি, নিয়ে আমি আপনাদের সামনে এটা ব্যাখ্যা করতে চাচ্ছি। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সিজদা করো। তাহলে রুকু আর সিজদার দলিল কোথেকে দিয়েছি? কোরআন থেকে দিয়েছি। এবার একটা হাদিস নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বান্দা রবের সবচেয়ে নিকটে থাকে কোথায়? সিজদার মধ্যে। ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি সিজদায় দোয়া করো। একটা কোরআনের আয়াত দিলাম সিজদার, একটা হাদিসের দলিল দিলাম সিজদার সম্পর্কে। এখন আমি সালাতের মধ্যে প্রতি রাকাতে আমি 3টা করে সিজদা দিচ্ছি। কয়টা করে সিজদা দিচ্ছি? 3টা। এখন আপনি বললেন যে ভাই আপনি যে সিজদা দিচ্ছেন কোরআন হাদিসের কোথায় আছে, কই পেয়েছেন আপনি? এখন আমি আপনাকে বলছি তুমি কোরআন হাদিস কি পড়ছো? এই যে দেখো কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সিজদা করো। কোরআনের দলিল পেয়েছেন কিনা? আমি কোরআনের দলিল দিয়েছি কিনা? আবার সিজদার দলিলও দিয়েছি যে সবচেয়ে নিকটে থাকে বান্দা রবের কাছে যখন সে সিজদা অবস্থায় থাকে। তাহলে কোরআন এবং সুন্নাহর দলিল তো ঠিকই দিয়েছি, বলেন তো আমার বুঝটা ঠিক আছে কিনা? কেন ঠিক নেই বলেন তো? আপনি কার পদ্ধতির সাথে মিলান নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে আপনারটা মিলে নাই, সাহাবাদের পদ্ধতির সাথে আপনার মিলে নাই, তাবিঈনদের পদ্ধতির সাথে আপনার মিলে নাই। তো আমরা এই জায়গায় বুঝি, বাকি জায়গায় বুঝি না কেন? আরেকটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির কিভাবে করতে হয় এটা শিখিয়েছেন কিনা আমাদেরকে? সাহাবারা জিকির করেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। এটা কার আদেশ? আচ্ছা এই আয়াতের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই নাকি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, শিখিয়েছেন। কাদেরকে শিখিয়েছেন? সাহাবাদেরকে। তাহলে সাহাবারা এই আয়াতের আমল করছেন কি করেন নাই? করছেন। তাবিঈরা করছেন কিনা? সাহাবাদের ছাত্র করছেন। তাবি যারা তাবিঈদের ছাত্র তারা করছেন কিনা? নাকি করেন নাই? এখন 1450 বছর পরে এসে যদি আমি বলি যে আল্লাহ যে বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। এখন আমরা একটা আয়োজন করলাম, আয়োজনের নাম কি? এখানে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল বা মজলিস হবে। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। এখন এখানে কি করা হবে? আল্লাহ 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 আল্লাহ, শুনতে সুন্দর। এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? যদি না করেন আপনি ওই আয়াত অস্বীকার করলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এই ওয়াল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। আর আমরা কি করেছি? আগে বেড়ে গেছি। আর যারা ওটাতে যাবে না তারা বলছে এই তো সব হচ্ছে অমুকের গোষ্ঠী, অমুকের দল, ইহুদির দালাল। এটা বলে কিনা? বলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরীবান, আগন্তুকের মতো। যেমন আমি আপনার এলাকায় আগন্তুক, আমি যদি আপনার এলাকায় নতুন না, মনে করেন আপনার এলাকায় আমি তো স্থায়ী বাসিন্দা, হঠাৎ করে আসছি, আপনি আমাকে দেখে কি মনে করবেন? আরে নতুন নতুন কোথেকে আসলো এটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম এরকম নতুন ভাবে আসছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, আর এটা আবার ওই আগন্তুকের মতো হয়ে যাবে। মানে নতুন মানুষকে দেখলে যেমন মনে করে, এই জন্য আপনি যখন এখন কোরআন এবং হাদিসের থেকে বলবেন কিন্তু তারা মনে করবে এটা নতুন আছে। যে কথাটা বলতেছিলাম একটু বোঝার চেষ্টা করেন। ওই আমি যে বললাম যে 3টা সিজদার কথা, এটা কেন সঠিক হয়নি বলেন তো? কার পদ্ধতির সাথে মিলে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি যে হাদিস থেকেও দলিল দিলাম, আমার হাদিসের দলিল আছে ঠিক আছে, কোরআনেও আছে হাদিসও আছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এই যে বুঝটা এটা ঠিক নেই। এই জন্য আমরা একটা কথা বলি, নাহনু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আলা ফাহমিস সালাফিস সালিহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিন্তু সালফে সালিহিন যে বুঝের উপরে আছে আমরা সেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বুঝছেন কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কেউ কি না বলে নাকি? দেখবেন বাংলাদেশে 100 কতটা দল আছে, সবাই বলে কি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।
কিন্তু আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে, সেই বুঝের উপর। তাবেঈরা যেভাবে বুঝছেন, তাবেঈরা যেভাবে বুঝছেন, সেই বুঝের উপর আপনি যদি দিন না বুঝেন, আপনি সারা জীবন কোরআন হাদিস দেখবেন যে মাহফিল চলে যাচ্ছে, ওয়াজ চলে যাচ্ছে, কিন্তু আপনি কখনো হেদায়েতের নূর পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস আপনাদেরকে শোনাই, যেটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, 4036 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষের কাছে কিছু ধোঁকার বছর আসবে। ধোঁকার বছর বুঝেন, মানে এখানে ধোঁকার, মিথ্যা এগুলো বেড়ে যাবে। ইউসাদ্দিকু ফীহা আল-কাযিব ওয়া ইউকাযযিবু ফীহা আস-সাদিক, যেখানে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হবে এবং মিথ্যকদেরকে সত্যবাদী হিসেবে গণ্য করা হবে। ওয়া ইউতামানু ফীহা আল-খাইন ওয়া ইউখাওয়ানু ফীহা আল-আমিন, আর খেয়ানতকারীদের কাছে আমানত রাখা হবে, বা খেয়ানতকারীদেরকে আমানতদার মনে করা হবে এবং আমানতদারদেরকে খেয়ানতকারী মনে করা হবে। ওয়ায়ান্তিকু ফীহা রুয়াইবিদা, এবং রুয়াইবিদারা কথা বলা শুরু করবে। সাহাবারা জিজ্ঞেস করলো যে রুয়াইবিদা এটা কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আর-রাজুলুত তাফির, নিকৃষ্ট ব্যক্তি। আমাদের সমাজে দেখবেন কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে, কোন রকম একটু তার ক্ষমতাটা মতো হয়ে গেছে, সে একটা মতামত দিয়ে দেয়, তার মতামতের অনুসারী দেখবেন যে হাজার হাজার মানুষ আছে কিনা নেই। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাছে কিছু এমন বছর আসবে যে বছরগুলো হবে ধোঁকার বছর। আসলেই ধোঁকার বছর। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেভাবেই যখন করতে যাবেন, তখন আপনাকে লকব দেওয়া হবে আপনি হচ্ছেন ওয়াহাবি, আপনি নবীর দুশমন। অথচ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, করেছে, সমস্যা কি, আমরা একটু বেশি করতেছি, ভালো কাজই তো, করলে সমস্যা কি, বুঝছেন না? এভাবে করে আমরা দিনটাকে বোঝার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে সঠিক পথটাকে মেনে চলার, বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের যে কাজগুলো আমরা করছি সেটা কি আসলে কোরআন সুন্নাহ মতো হচ্ছে কিনা। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে দিন শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা জানতে হয়, এটা না জানা ছাড়া চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু বান্দা এমন আছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবন সম্পর্কে জানে, আর তারা আখিরাত থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের কাছে তাদের হিসেবের যে সময়টা এটা কাছাকাছি হয়ে যাচ্ছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হিডলেসনেসের মধ্যে, কেয়ারলেস অবস্থায়, আরে সব জীবন তো অনেক বাকি আছে, আস্তে আস্তে শিখবো আর কি। আমি কি বয়স হয়েছে, আপনাদের ভাষায় এভাবে বলেন না যে আমাদের কি এখন বয়স হয়েছে নাকি, আমাদের তো এখন সময় করে আছে, শিখবো আর কি, আস্তে আস্তে যাবো আর কি। কিন্তু মৃত্যুর সময়টা যখন চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই সময়টাকে এক মুহূর্ত আগে পিছিয়ে করা হবে না। এবং অপরাধী বলবে, রব্বির জিউন ফিমা তারাকত, হে আল্লাহ আমি যা ছেড়ে আসছি আমাকে আবার একটু ফিরে দেন, আমি আবার একটু ফিরে যাই, লাআল্লি আ'মালু সালিহান, আমি একটু ভালো কাজ করব। বলেন তো সেই সুযোগ চেয়েও আসলে পাওয়া যাবে কিনা? 31st নাইট আপনাদের এখানে গিয়েছে তাই না? বলেন তো এই গ্রামেও এখন এগুলো ছড়ায় গেছে, বাজি ফুটানো, তারপর হচ্ছে গান বাজনা করা রাতে দিনে, এগুলো ফাহিশা, অশ্লীল কাজ। এখন আপনাকে এটা যখন বলবো আপনার খারাপ লাগবে, আরে এই হুজুর তো ব্যাকডেটেড, এই হুজুররা সব ডিস্টার্ব। আচ্ছা আপনি গান বাজনা করেন বা না করেন, আপনি কথা শুনেন বা না শুনেন, আমার কোনো লস আছে? তাহলে আমি আপনাকে কেন সতর্ক করছি কল্যাণকামী হয়ে? এটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের যুবক ছেলেরা অনেক সময় তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর পথের দিকে ফিরে আসো, তখন বলছে আরে ভাই বলিন না তো, এগুলো বললে মানতে হয়, কানে হাত দিয়ে দেয়।
অথবা মনে করেন যে ইমাম সাহেব হাঁটতেছেন বা একজন আলেম আসতেছেন, দূর থেকে দেখছে রাস্তার এক সাইডে সাইড হয়ে যাবে, বুঝছেন না? মানে এখনই সে সলাতের কথা বলবে, ইয়ার কথা বলবে। আসলে সলাত আমাদের মেইন সমস্যা না, আমাদের মেইন সমস্যা হচ্ছে ঈমান, আমাদের মেইন সমস্যা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ আমরা আসলে বুঝি না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি এটা আমরা বুঝি না। আমি আপনি মনে করেছি আমার আব্বা আমার নাম মোহাম্মদ রাখছেন, নামের শুরুতে মোহাম্মদ আছে, এরপর আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস বা কিছু একটা নাম আমার আছে, মুসলিম নাম। তার মানে মুসলিমরা তো একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে চলেই যাবে। তো আমি এই বিশ্বাস নিয়ে বসে আছি। কিন্তু মুসলিম কে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে তার নিজের চেহারাকে আত্মসমর্পণ করায় আল্লাহর কাছে, সেই মুসলিম। যে আল্লাহ এখন থেকে আমি আমার নিজের ইচ্ছায় চলবো না, আপনি যেটাতে খুশি হবেন সেভাবেই চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবেই চলবো, সেই হচ্ছে আসলে মুসলিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, আল্লাহ যে বিধান দিয়েছে সেটার সামনে তুমি আত্মসমর্পণ করো, তিনি সাথে সাথে কি বলেছেন? আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি বিশ্বজগতের প্রতিপালক, যিনি আমার রব, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি আমাকে এত নিয়ামতে রেখেছেন, যিনি আমাকে লালন পালন করছেন, সর্ব অবস্থায় যত নিয়ামত আছে এগুলো আমাকে যিনি দিচ্ছেন, সেই রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমরা আমাদের নিয়ামতগুলোকে বুঝতে চেষ্টা করি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা নিয়ামত একটা একটা করে গণনা করো তোমরা শেষ করতে পারবে না। চোখ কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। আমার শ্রবণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আমার হার্ট কে দিয়েছেন? কিডনি কে দিয়েছেন? রক্ত প্রবাহ হচ্ছে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আমার আপনার রব, যিনি আমাকে প্রতিপালন করছেন, যিনি আমাকে প্রোভাইড করছেন সবকিছু, যিনি আমাকে প্রোটেক্ট করছেন আমার বিপদ আপদ কষ্ট দুঃখ থেকে। অথচ সেই রবকে আমরা ভুলে আছি। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণ শক্তি, তোমাদের অল্পই কৃতজ্ঞতা আদায় করে। এই দুনিয়ার জীবন আমাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে। যেভাবে আমরা শুরু করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, যেখানে বেশি মানুষ হয়, যে মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, যে মাহফিলের মধ্যে অনেক মানুষ দেদারসে যাচ্ছে, আমরা মনে করছি যে সেটাই হচ্ছে হক, এটাই হচ্ছে আসল। যেদিকে গ্রামের মানুষ সব একদিকে গেছে, সেখানে আমরা মনে করতেছি এটাই হচ্ছে হক। অথচ আল্লাহ কি বলছেন? ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি জনপদের অধিকাংশ মানুষের অনুসরণ করো, তারা সবাই তোমাকে কি করবে? আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তাহলে সংখ্যাধিক্য দেখে, অনেক মানুষ দেখে হক চেনা যায় না। হক চিনতে হবে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই কি হবে না? পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো। দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাহ। এজন্য কোরআন এবং সুন্নাহ এটাকে আমাদের ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন যুগের কথা বলে গেছে, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ কে? সাহাবা। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ, এর পরের যুগের মানুষ কারা? তাবিঈন। এর পরের যুগ সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ কারা? তাবিঈ। এই তিন যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট কে দিয়েছেন বলেন তো? আল্লাহ স্বয়ং নিজে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ থেকে কোনো কথা বলতেন না, যা তার প্রতি ওয়াহী করা হতো তিনি তাই বলতেন। তার মানে আল্লাহ ওয়াহী করে জানিয়ে দিয়েছেন এই তিন যুগ, এটার সাথে কোনো কিছু যদি আমাদের মিলে তাহলে আমরা সরল সঠিক পথের উপরে আছি। আর তিন যুগের মধ্যে যদি না মিলে তাহলে আমরা যতই চিন্তা করি না কেন আমরা আসলে সঠিক পথের উপরে নাই। যতই আপনি আশিকে রাসূল দাবি করেন, যতই আপনি মনে করেন যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবেন, সম্ভব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমাল
ফিতনান কাকিতা'আল লাইলিল মুযলিম, তোমরা বেশি বেশি ভালো কাজ করো ফিতনার সময়গুলোতে। ফিতনা এমন ভাবে আসবে অন্ধকার রাতে যেভাবে মানে অন্ধকার আচ্ছন্ন থাকে, আপনি অস্পষ্ট জিনিস বুঝতে পারেন না, এইভাবে ফিতনা একের পর এক আসতে থাকবে। অতএব তোমরা বেশি বেশি ভালো কাজগুলো করো। ভালো কাজ হচ্ছে মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু জানিয়েছেন সেগুলো ভালো কাজ। এর বাইরে গিয়ে কোনো কিছু আপনার যতই ভালো মনে হয় সেটা ভালো কাজ হইতে পারে না। যেমন আমি আপনাকে সিজদার কথা বলেছি, সিজদা ভালো কাজ, কিন্তু সেই সিজদা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির মতো না হয় সেটার ভালো কাজ থাকবে না, তখন হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া, যে আমার উপর একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু বিহা আশারা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কিভাবে পড়তে হয় বলেছেন। এখন আমি পদ্ধতি বের করেছি আমার নিজের মতো করে, বুঝছেন কিনা? তাহলে বলেন তো, আপনি আশিকে রাসূল হলেন নাকি বেয়াদবি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা দিনটাকে আমাদের নিজের মতো করে বুঝতে শিখেছি। যেমন আপনারা কিছু মানুষ আছে আমল শিক্ষা দেয় মানুষকে, তারা বলে যে আপনি কোরআনের এই আয়াতটা পড়েন, চোখে ধরে ধরে পড়েন, আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে দূর হয়ে যাবে। তো আমল শিক্ষা দিচ্ছে, বলছে ফাকাশাফনা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এটা 7 বার সকাল বিকাল করবেন, চোখে হাত দিয়ে দেখবেন যে আপনার চোখের থেকে সমস্যা দূর হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সমস্যা থাকলে সেটা দূর করতে পারেন কে? ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাকে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ পেয়ে বসে, কেউ তোমাকে এর থেকে পরিত্রাণ দিতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে চোখের একটা সমস্যা, এই পরিত্রাণ দিতে পারবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সামঈ ওয়া আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনত। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার শরীরের নিরাপত্তা চাই, আমার শরীরকে আপনি নিরাপদ করে দিন। ওয়া আফিনি ফি সামঈ, আমার চোখের কানের যে নিরাপত্তা, আপনি সেই নিরাপত্তা আমাকে দিন। আমার চোখের যে নিরাপত্তা, সেই চোখের নিরাপত্তা আপনি আমাকে দিন। তাহলে চোখের জন্য দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সেই পদ্ধতিতে না গিয়ে আমরা কি করছি, আরেকটা পদ্ধতি বানাইছি। যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলছেন, মুমিনদের জন্য শিফা বলছেন। এখন আমি নিজে পদ্ধতি একটা বাইর করছি। আমার পদ্ধতি কি? ফাকাশাফনা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এটা বলে আমি আপনার একটু ফু দিয়ে দিলাম, একটু পানি পড়া দিলাম, হ্যাঁ বললাম যে 7 বার আপনি নিজে পড়েন। বলেন তো এই পদ্ধতির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মিলছে কিনা? তাহলে বলেন তো এটা সুন্নাহ হবে কিনা, এটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? হবে না, কোশ্চিন কালেও হবে না। এমনকি সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যারা বাড়িয়ে বাড়িয়ে করে, এদেরকে উম্মত হিসেবেই পরিচয় দিবেন না। ইয়া সালাম, একটু চিন্তা করেন, বোঝার চেষ্টা করেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছে যে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম দিয়ে তারা বেশি বেশি আমল করতে চেয়েছে, আল্লাহকে খুশি করার নাম দিয়ে বেশি বেশি আমল করতে চেয়েছে, তাদের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়ারিদান্না আকওয়ামুন, আমার কাছে হাউদে কাউসারের সামনে কিছু মানুষকে আনা হবে, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, যাদেরকে আমি চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার আর তাদের মাঝখানে একটা বাধা সৃষ্টি করে দেবেন। আমি বলবো হ্যাঁ উলাই মিন্নি, এটা তো আমার উম্মতের অংশ, আসতে দাও এদেরকে, আসতে দিচ্ছ না কেন? তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক, তুমি জানো না তোমার পরে এরা নতুন নতুন কি কি আবিষ্কার করেছে। এই কথা বলার সাথে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি তার উম্মার জন্য দোয়া করেছেন, যিনি তার উম্মার জন্য একটা দোয়াকে কিয়ামতের দিনের জন্য তিনি রিজার্ভ রেখে দিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিন, দয়াদ্র মনের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত রাগান্বিত হবেন, তিনি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে। বলেন তো আমরা কি সেই সংবাদ শোনার জন্য বসে আছি?
তাহলে আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে, আল্লাহকে বেশি খুশি করার নাম দিয়ে যারা নতুন নতুন পদ্ধতি বের করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন আমি তাদেরকে দাঁড়িয়ে দেব। সুহবান, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। যে হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করে সে কখনো লাম ইয়াজমা আবাদা, সে কখনো তৃষ্ণান্ত হবে না। তার কত হতভাগা এই মানুষগুলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আসেন দিনটাকে আমরা একটু যাতে সিরিয়াসলি নিই। এই যে আল্লাহ বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের কাছে তাদের হিসেবের সময়টা কাছাকাছি চলে আসছে, কিন্তু মানুষ গাফেল অবস্থায় তাদের মুখটাকে ফিরিয়ে রেখেছে, দিন শিখতে চায় না। একজন হুজুরকে আপনি ঘরের মধ্যে রেখেছেন অথবা মক্তবে আপনার বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি মনে করেছেন এতটুকুই মনে হয় যথেষ্ট। আরে কোরআন সুন্নাহ এগুলো তো হুজুররা পড়বে, এটা হুজুরদের কাজ না। আপনি তো মুসলিম না, আপনি তো হিন্দু। হিন্দুর যেমন কি লাগে, পণ্ডিত লাগে, আপনারও তেমন হুজুর লাগে। এজন্য আপনি মনে করছেন এটা শুধুমাত্র হুজুররা পড়বে। হ্যাঁ, আপনাকে অবশ্যই আলেমদের কাছে যেতে হবে, দিন শিখতে হবে, কিন্তু সেটা এমন হবে না যে কোরআন সুন্নাহ ওরাই শিখবে শুধুমাত্র আর আমরা শুধুমাত্র বসে থাকবো। ওরা যা বলবে আমরা তাই মেনে নেব, নিজে থেকে কিছু করবো না। কোরআন আমাকে পড়ার জন্য পাঠান নাই। আচ্ছা, সাহাবারা কি এরকম ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু সব জানাচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটা কি করতেন? মানুষের কাছে পৌঁছে দিতেন, শিখিয়ে দিতেন, মানুষরাও শিখত। কিন্তু কোথায় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা? আপনি যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কি কি করতেন? আপনি শিখেছেন আপনার এলাকায় ইমাম সাহেবকে দেখে যে সালাম ফেরানোর সাথে সাথে হাত দুটো তুলে দিয়ে সবাই একসাথে সম্মিলিতভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। এরপর আপনি সুন্নাতের জন্য দাঁড়িয়ে গেলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন কি? আমি কি কখনো প্রশ্ন করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন ইস্তিগফার সালাতান, তিনবার ইস্তিগফার করতেন তিনি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর তিনি বলেছেন মান সাব্বাহা লিল্লাহি 33 ওয়া হামিদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 33 ওয়া ক্বালা তামাম আল-মিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বার পুরো করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কথাগুলো যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর, তার গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে থাকে। অথচ আমরা বসে আছি কি জন্য? ঝগড়া করতেছি কিসের জন্য? এই ইমাম সাহেব মোনাজাত করেনি, করে না স্যার, যদি করে হাতে সুন্নি, যদি না করে হাতে ওয়াজ। বুঝছেন কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে এইগুলো করতে বলছেন, আর আমি সিস্টেম তৈরি করছি মোনাজাতের। এরপরে দেখেন আপনি আবার কি করছেন? আজকালগুলো তো বললেনই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতটা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে জান্নাতে ঢোকা থেকে কোনো কিছু বাধা দিতে পারবে না তার মৃত্যু ছাড়া। তার মানে মৃত্যু হলে কোথায় যাবে সে? জান্নাতে যাবে। আমি আপনাকে প্রতিদিন পড়ি এটা। আমরা ঝগড়া করতেছি কি নিয়ে বলেন তো? মোনাজাত করছি নি, করে না, এটা নিয়ে আমাদের ঝগড়া। কিন্তু আমাদের ঝগড়া এটা নিয়ে কে কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানছে। আবার আরেকটা জিনিস দেখেন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওদের গুনাহ আছে নাকি নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা। আপনার যে পীর সাহেব মনে করেন না, নিষ্পাপ মাসুম, আবার মনে করেন যে মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, আমরা মনে করি যে এটা মাসুম, এতে কোনো গুনাহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক কুল্লি বানি আদম খাতা, প্রত্যেক আদম সন্তান কি গুনাহগার, তারা গুনাহ করে, ভুল করে।
ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কে, যারা তওবা করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগারী। আচ্ছা, এখন গুনাহগারী একে দিয়ে আমি দোয়া করে আমি মনে করতেছি আল্লাহর কাছে বেশি কবুল হবে। আরে হুজুর, আমরা তো পাপী মানুষ, আর কইলে কি আর আল্লাহ শুনবনি? আননি কোন আর আমরা কি করবো, শুধু মানে আমিন আমিন বলবো শুধু পিছন থেকে, বুঝছেন না? তো আমরা এটার জন্য বসে থাকি, নিজে কোনো দোয়া করতে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে দোয়া নিজে করেছেন। আল্লাহুম্মা, কেউ আসছেন তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া শিখিয়েছে তুমি আল্লাহ কিভাবে বলো, তুমি আল্লাহ কিভাবে বলো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি আল্লাহ তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। হুজুরকে চাই বলিও না, হুজুর হাতের মুঠের মধ্যে একটা টাকা দিয়ে আমার জন্য একটু দোয়া করিয়ে, তাহলে এটা কি দোয়ার ফিস? বুঝতে পেরেছেন কিনা? তা আমরা মনে করেছি আমরা বললে হবে না, কাকে দিতে হবে? হুজুরকে দিয়ে করাইতে হবে। এই কনসেপ্ট থেকে বের হতে হবে, নিজের দোয়া নিজের জন্য করবেন। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি, একজন ব্যক্তি তোমাদের মধ্যে যে সালাত পড়েছে, এই সালাত পড়ার পর সে যতক্ষণ সালাতরত অবস্থা, যেখানে সে সালাত করেছে সেই মুসাল্লার মধ্যে যদি সে বসে থাকে, মালায়েকারা ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকে, সালাওয়াত পড়াতে থাকে। কি বলে? তাকুল মালায়েকা আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে রহমত দান করো, তাকে রহম করো। তাহলে আপনি সালাত শেষ করে যখন আজকারগুলো করতেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি পড়তেছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার পুরো করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সময় লাগতেছে কিনা? লাগতেছে না? লম্বা সময় একটা লাগতেছে না আপনার? এইখানে যতক্ষণ বসে বসে আপনি আজকার করতেছেন, আপনার জন্য স্বয়ং কে দোয়া করতেছেন? ফেরেশতারা দোয়া করতেছেন, মালায়েকা দোয়া করতেছেন। তাহলে বলেন তো, মালায়েকার দোয়া সবচেয়ে উত্তম, নাকি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন নামাজ পড়ায় ঘুরে বসে আপনাদের জন্য দোয়া করতেছে সেটা বেশি উত্তম? মালায়েকার দোয়া বেশি উত্তম। এই জন্য সুন্নাহর মধ্যে সওয়াবও বেশি, অল্প আমলে আল্লাহর কাছে বেশি খুশি হওয়া যায়, খুশি করা যায়। আর বেদাতের জন্য আপনি অনেক পদ্ধতি বের করবেন, অনেক মাহফিল করবেন, অনেক ওয়াজ করবেন, অনেক ধরনের জিনিস করবেন, কিন্তু আল্লাহর কাছে সেটা কবুল হবে না। হবে না, এটা আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যার নির্দেশনা আমরা দেই নাই, অর্থাৎ আল্লাহ দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, কেউ যদি এমন কোন আমল করে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, আল্লাহ এটা কবুল করবেন। কারণ আল্লাহ কি কবুল করবেন এটা জানিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই উম্মতকে শিক্ষা দিয়েছেন। কিন্তু 1450 বছর পরে এসে যদি নতুন সিস্টেম কেউ তৈরি করে, তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাকি করা হয়। তারাই হচ্ছে মূলত গোস্তাকি রাসূল। তো এরা নিজে গোস্তাকি রাসূল হয়ে মানুষকে কি বলে? তোমরা হচ্ছে গোস্তাকি রাসূল, তোমরা রাসূলের শত্রু, রাসূলের দুশমন। আল্লাহ আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলে শেষ করব, এই দুনিয়ার জীবন অল্প কিছু সময়, মৃত্যু যখন চলে আসবে, এই যে আমি যে কথা বলছিলাম 31st নাইটে কত আয়োজন করে ছেলে পেলেরা বোমবাজি করেছে, তারপরে এই আয়োজন করেছে, গান বাজনার আয়োজন করেছে, 2-3 দিন আগে থেকে বা একদিন আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছে না? নিয়েছে। কেন? একটা ইভেন্ট আসবে, তাই লাইফের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে যেটাকে আমরা কেউ মনে করতে চাই না। যেই ইভেন্টটার ব্যাপারে আমরা সবাই নিজেকে ভুলিয়ে রেখেছি, সেই ইভেন্টটার নাম হচ্ছে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রতিদান দিবে কিয়ামতের দিন। মৃত্যু এসে গেছে মানে আপনার কিয়ামত শুরু, আপনার আখিরাতের জীবন শুরু, আপনার কবরের জীবন শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম স্টেপ। যে ধাপগুলো আছে তার প্রথম স্টেপ কি? কবর। ফাইন হুয়া নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, কেউ যদি কবরের জীবনে পাশ করে যায়, এর পরবর্তী জীবন তার জন্য সহজ থেকে সহজ, মানে পরবর্তী স্টেপগুলো, পর্যায়গুলো তার জন্য সহজ থেকে সহজতর হয়ে যায়।
فإن لم ينج منه فما بعده أشد منه। আর কেউ যদি এই কবরের জীবনে ফেল করে যায়, তার পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল-কবর আফযা মিনহু। আমি কবরের জীবনের মতো এত কঠিন, দুর্বিষহ, এত কঠিন কোন পর্যায়ে আমি আর দেখিনি। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা এমনটি তিনি বলেছেন। এবার চিন্তা করে দেখেন আমার কবরটা কেমন হবে। মান রব্বুক, আমি কি আসলে আমার রবকে চিনেছি? আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে শিফা দেন, আমার রব এককভাবে আমাকে রিজিক দেন। আমাকে রিজিক আর কেউ দিতে পারে না, কোনো আল্লাহর ওয়ালি বুজুর্গ কেউ দিতে পারে না। আমার রিজিক দেন কে? আল্লাহ। আর রাজ্জাক কে? আল্লাহ। আমার খালিক কে? আল্লাহ। আর আমার আশ-শাফি কে? কে আমাকে একমাত্র শিফা দিতে পারেন, আরোগ্যতা দিতে পারেন, রোগ থেকে মুক্তি দিতে পারেন কে? আল্লাহ। আমাকে সন্তান দিতে পারেন কে? আল্লাহ। এই রবকে কি আমি চিনেছি? নাকি আমি মনে করেছি এই অমুকের মাধ্যমে আল্লাহ আমাকে দিবেন, নাকি এটার এই মাধ্যম ধরে ধরে যেভাবে আরবের কাফের মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের ইবাদত করি না, তারা শুধু এজন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে। তা আল্লাহ এদেরকে মুশরিক বলছেন। আল্লাহ বলছেন এটা রুবুবিয়ত মেনে নিয়েও তারা মুশরিক। তাহলে আমি কি তাদের মতো হয়েছি? তাহলে আমি কিভাবে উত্তর দেব কবরের জীবন? ওয়ামা দীনুক, যখন আমাকে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, আপনি তো বলছেন মুখস্থ করে নিয়েছেন দ্বীন আর ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আপনি আসলে ইসলাম সম্পর্কে জেনেছেন কিনা, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না? ওয়ামা নবিয়্যুক, যখন বলা হবে তোমার নবীকে, আমি কি আসলেই নবী সম্পর্কে জেনেছি কিনা? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি ছেড়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললেন আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। দিনটা শিখতে হবে, দিনটাকে বুঝতে হবে। এজন্য আসেন দিনের সাহায্যকারী হয়ে যায়, দিনটা শিখি, যেখানে শেখানো হয় সেখানে শেখার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ জুমার পর বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রতি জুমায় আমরা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আপনাকে শিখতে হবে কিনা, পদ্ধতি শিখতে হবে, তাহলে ওনার হাদিস আপনাকে শুনতে হবে। এই জন্য আজকে থেকে আমরা শুরু করছি ইমাম নাওয়াবীর 40 হাদিস ইনশাআল্লাহ। বাকি সালাতের পর শুধুমাত্র 10 থেকে 15 মিনিট বসবেন ইনশাআল্লাহ, দিনটা শেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এবং আসরের পরেও আমাদের হালাকা হবে আজকে আসরের পরে হালাকা হবে। এই যে দিনই মজলিসগুলো, এগুলোতে না আসলে দিন শিখতে পারবেন না। এই জন্য দিন শিখার জন্য এই মসজিদে এই আয়োজনটা শুরু করেছে। অবশ্যই আপনারা সেই আয়োজনের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, আর যারা দিনের সাহায্যকারী তাদের সাহায্যের দিকেও এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মৃত্যু চলে আসবে একদল বান্দা তারা তখন বলবে, হে আল্লাহ আমাকে তুমি ফিরিয়ে দাও, যে লাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি কিছু সাদাকা করব, দান সাদাকা করব, আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে মনে করেন এত বড় মসজিদ হয়েছে, এমনি হয়ে গেছে, এটা আপনাদের মানুষের টাকাই হয়েছে। এটা এমন না যে ওই যে আপনাদেরকে তো বলছেন যে বিদেশ থেকে টাকা আসে এখান থেকে করে ফেলছে, এরকম না বিষয়টা। কোনো না কোনো আল্লাহর বান্দা তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে আল্লাহ তাদেরকে ব্যয় করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেখান থেকে তোমরা ব্যয় করো। আপনি কামাইছেন বলে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা যেটা কামাই করছো সেখান থেকে দাও। আল্লাহ এই কথা বলছেন? আল্লাহ বলছেন আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দাও। এজন্য বিসমিল্লাহ বলে আমি নিয়ত করেছি আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন যে কিছু বান্দা আছে যারা ব্যয় করে সিররা ওয়া আলানিয়া, গোপনেও দান করে, আবার কি করে দেখিও দান করে। দেখি কেন দান করে বলেন তো? যাতে অন্যরা কি হয়, উৎসাহী হয়। এজন্য আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ আজকে আমিও দিব, আপনারাও ইনশাআল্লাহ কি করবেন, দিবেন। কার ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য। এখানে কেউ মসজিদে মনে করেন আপনি টাকা দিচ্ছেন, এই টাকা নিয়ে গিয়ে কেউ বিল্ডিং বানবে নাকি আল্লাহর ঘরেরই উন্নতি হবে? তা আল্লাহর ঘর মানে আপনি মেহমানের বাসায় যাইলে তো কি করেন, মিষ্টি কিনে নিয়ে যান, ফল ফ্রুট কিনে নিয়ে যান আত্মীয়র বাসায় যেতে। তো আল্লাহর ঘর মানে আপনি আল্লাহর ঘরে আপনি হাদিয়া দিবেন না, আপনি আল্লাহর ঘরের উন্নতির জন্য আসবেন না? এটা হইতে পারে একজন মুসলিমের জন্য? তাহলে আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ এই মসজিদ এটা আল্লাহর ঘর, এটাকে উন্নত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি একটা পার্ট বানায়, একটা অংশ বানায়, সেটা আমার জন্য কি একটা বড় নসিবের বিষয় যে আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন। তাহলে আজকে নিয়ত করেছেন ইনশাআল্লাহ। আপনার কাছে মনে করেন যে 10 টাকা আছে, আপনি কয় টাকা দিবেন? 1 টাকা হলেও দিবেন।
ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে তো কবুল করে নিতে আমিন। এবং আপনার যদি নিজের টাকা নাও থাকে, আমরা কি করি, একজন মানুষ বিপদে পড়ছে, নিজের টাকা নেই, যে টাকা আছে তার কাছে কি বলি, ভাই ওরা একটু সাহায্য করে। তাহলে দিনের সাহায্যকারী যদি হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হও, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. آمين يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم برحمتك أستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا ذا الجلال والإكرام. ربنا تقبلنا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قم الصلاة.